জয় হিন্দ ডিফেন্স লাভার। কথায় বলি না, যেমন কর্ম তেমন ফল। এই কথাটি ঠিকঠাক বসে মালদ্বীপের উপর। তোমরা তো সবাই জানো 2023 সালে জুলাই মাসের দিকে ভারত নন বাসমতি চাল বিদেশে রপ্তানি বন্ধ করে দিয়েছে। বিশেষ করে মিডল ইস্ট বা আমেরিকা, কানাডার মতো দেশগুলিতে ভারত নন বাসমতি চাল রপ্তানি বন্ধ করে দিয়েছিল। ভারত এই নন বাসমতি চাল রপ্তানি করা বন্ধ করলেও ভারতের পার্শ্ববর্তী দেশ যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপের মতো দেশগুলিতে ভারত নন বাসমতি চাল রপ্তানি করে চলছিল, কারণ এই দেশগুলি খাদ্যের উপর পুরোপুরি ভারতের উপরে নির্ভরশীল। তাই এই দেশগুলিতে ভারত রপ্তানি বন্ধ করেনি। আর ভারতের সঙ্গে এই পার্শ্ববর্তী দেশগুলির সম্পর্ক অত্যন্ত মধুর, তাই ভারত এই দেশগুলিতে নন বাসমতি চাল রপ্তানি করেছিল। কিন্তু 2023 সালের শেষ দিকে মালদ্বীপের যে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয় মোহাম্মদ মুইজু, তিনি তো একটি বেশি ভারত বিরোধী। তাই ভোট প্রচারের সময় তিনি ইন্ডিয়া আউট নারা দিয়ে কিন্তু মালদ্বীপে তিনি নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়। তিনি নির্বাচিত হওয়ার পর ভারতে আসেনি। এর আগে যত মালদ্বীপের প্রেসিডেন্ট হয়েছে তারা নির্বাচিত হওয়ার প্রথমেই ভারতে আসে, কিন্তু তিনি ভারত বিরোধী। তাই তিনি ভারতে না আসে সবার প্রথমে গিয়েছে ভারতের শত্রু দেশ তুর্কিতে। তারপর ভারতের সব থেকে বড় শত্রু চীনে গিয়েছে। এবার খবর এসেছে, বিশেষ করে টুইটারে ট্রেন্ড করছে যে মালদ্বীপকে ভারত যে নন বাসমতি চাল রপ্তানি করত ভারত সরকার তা বন্ধ করে দিয়েছে। এই খবরটি ভারত সরকার অফিসিয়ালি ঘোষণা করেনি, অবশ্য না করতে পারে, যেহেতু ভারত নন বাসমতি চাল কোনো দেশকে রপ্তানি করবে না বলে ব্যান লাগিয়ে দিয়েছে 2023 সালে। তাই ভারত অফিসিয়ালি এই ঘোষণাটা হয়তো দিবে না, কিন্তু ভারত মালদ্বীপকে এই নন বাসমতি চাল রপ্তানি বন্ধ করে দিয়েছে। এর ফলে মালদ্বীপে খাদ্যশস্যের প্রচুর অভাব দেখা দিবে, কারণ মালদ্বীপের অধিকাংশ খাদ্যশস্য ভারতই সাপ্লাই করে। আর ভারত যদি এই দেশকে খাদ্যশস্য না দেয়, বিশেষ করে চাল, গম বা চিনির মতো খাদ্যশস্যগুলি না দেয়, তাহলে ভাবো তোমরা মালদ্বীপে খাদ্যের দাম কতটা বৃদ্ধি পাবে। আর ভারত মালদ্বীপের সবথেকে কাছের দেশ, এখান থেকে খাদ্যশস্য নিলে তাদের খরচও পড়ে কম। কিন্তু ভারত ছাড়া যদি মালদ্বীপ অন্য দেশ থেকে এই খাদ্যশস্যগুলি ক্রয় করে, তাহলে খাদ্যশস্য নেওয়া আনার যে ভাড়াটা তা বেশি পড়বে, ফলে তাদের খাদ্যশস্যের দাম অনেকটাই বেড়ে যাবে। অপরদিকে ভারতের জনগণ তো মালদ্বীপে ভ্রমণে যাবে না বলে প্রতিজ্ঞা করেছে। এদিকেও মালদ্বীপের জনগণের উপর একটি বড় অর্থনৈতিক প্রভাব পড়ছে। এই ভারতের নন বাসমতি চাল রপ্তানি বন্ধ এবং ভারতের জনগণ দ্বারা মালদ্বীপে ভ্রমণ বন্ধ হওয়ার ফলে মালদ্বীপের জনগণ এবং বিরোধী পার্টি প্রবলভাবে মালদ্বীপের সরকারের উপর ক্ষিপ্ত হয়ে আছে। এবং কালকেই দেখা গেছে যে মালদ্বীপের পার্লামেন্টে মারামারি হয়েছে। তোমরা তো এটা অবশ্যই টুইটার বা ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে দেখেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। জয় হিন্দ।